সিরাজগঞ্জ চাঁদা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ৩০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ। কুমিল্লায় গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ। জানাবো প্রস্তুত হাসিনার ফাঁসির মঞ্চ। ইউনূস সরকার আমার কিছুই করতে পারবে না বলছেন জয়। এবং সর্বশেষ জানাবো তদন্ত কমিটি গঠন করে দ্রুত সঠিক কারণ চিহ্নিত করা প্রয়োজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ৩০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ। সিরাজগঞ্জের তারাশে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে দিনে দুপুরে ৩২ বিঘা পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে আমিনুর রহমান টুটুর নামের বিএনপি এক নেতার বিরুদ্ধে। তিনি উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক। এ বিষয়ে গত ১৮ জুলাই আব্দুল সালাম নামে এক ভুক্তভোগী থানা ও ২৩ জুলাই জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিমগাছি আর্মি ক্যাম্পে অনুলিপি প্রেরণ করেছেন। অভিযোগকারী আব্দুল সালাম সিরাজগঞ্জ পৌর শহরের বাহিরগোলা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতাধীন উপজেলার মাধাইনগর সংঘাইপাড়া গ্রামের ৩২ বিঘা সংঘাই দিঘি পুকুর সুফলভোগীদের কাছ থেকে সাবলিজ নেন আব্দুল সালাম, যার মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল তার লোক দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে মাছ চাষ করতে দিবে না বলে হুমকি দেন। পরে সুফলভোগী ও স্থানীয়দের বিষয়টি জানালেও তারা কোনো সমাধান মেলেনি। পরে গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পূর্ব পরিকল্পিত ও বেআইনিভাবে দলবদ্ধ হয়ে পুকুরে জাল ফেলে মাছ লোড করে। এতে পুকুরের পাহারাদার আব্দুল খালেক ও স্থানীয় শহীদুল ইসলাম বাধা দিলে মারধর, গুম ও খুনের হুমকি দেয়। পরে জরুরি সেবা 999 পরামর্শ থানায় অভিযোগ দিল পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই সুযোগে সোমবার দুপুর 12টার দিকে আবারও জাল ফেলে মাছ লুট করে তারা। এভাবে ২ দফায় প্রায় ৩০ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। ভুক্তভোগী আব্দুল সালাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করে বলেন, বিএনপি নেতা আমিনুর রহমান টুটুলের নেতৃত্বে অন্তত ১৬ জন লোক ২ দফায় জাল ফেলে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুট করে নিয়েছে। এর আগে ওই বিএনপি নেতা তার চাচাতো ভাই শামীম হোসেনকে দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। মূলত সেটা দিতে অস্বীকার করায় তারা আমার সব সাবলিজ নেওয়া পুকুরের প্রায় ৩০ লাখ টাকার মাছ লুট করেছে। তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার বিএনপির নেতা আমিনুর রহমান টুটুল জাগো নিউজকে বলেন, সুফলভোগীদের কাছ থেকে সাবলিজ নেওয়া ওই পুকুরের মনে হয় মেয়াদ নেই, ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে। এমন জবাবের উত্তরে তিনি বলেন, মেয়াদ থাকার কথা না, তবে মেয়াদ না থাকায় কে বা কারা ওই পুকুরের মাছ মেরে নিয়েছে সেটা আমার জানা নেই। জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে এই ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেটার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লায় গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ। কুমিল্লার নাঙ্গলকোটে গরু ছুটে গিয়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হওয়া সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ সহ মোট ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল ৫:৩০টায় হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র নার্স মোহাম্মদ ইব্রাহিম খলিল এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গত জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আবুল খায়ের ও শেখ ফরিদ গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করলে পুলিশ কয়েকজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ঘটনার জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। সকাল 11টার দিকে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে দুজন গুলিবিদ্ধ হন। এছাড়া দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুলিবিদ্ধ হোসনারা বলেন, শেখ ফরিদের লোকজন আমাদের ওপর কয়েক দফা হামলা করে। শুক্রবার সকালে আবারও আমাদের ওপর হামলা চালায় এবং গুলি করে। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। প্রস্তুত হাসিনার ফাঁসির মঞ্চ। স্বৈরাচার হাসিনার শাসন আমলে গুম, খুন থেকে শুরু করে লগি বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ২৪-এর গণহত্যা সহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনের আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য। শুক্রবার বিকেল ৫:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনীটি চলবে ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিনে প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে। চলমান এই প্রদর্শনীতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জুলাই আন্দোলনের সংগঠন জুলাই ঐক্য। ইউনূস সরকার আমার কিছুই করতে পারবে না বলেছেন জয়। চোরের মায়ের বড় গলা কথাটি প্রবাদে থাকলেও নতুন করে আরেকটি প্রবাদ যেন তৈরি করতে চাচ্ছেন ফ্যাসিস্ট হাসিনার ১,৫০০ খ্যাত পুত্র জয়। তার কর্মকাণ্ডে জনতা এখন ক্ষেপে গিয়ে বলা শুরু করেছেন চোরের ছেলের বড় গলা। পতিত স্বৈরাচার হাসিনা দেশজুড়ে গণহত্যা চালিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। মার নির্লজ্জ বেহায়ার মতো গণহত্যা চালিয়ে পালিয়ে গেলেও তার ছেলের গলাবাজি যেন কিছুতেই থামছে না। এবার দুদকের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রে খুনি হাসিনা পুত্র জয়ের দুটি নজরকাড়া বাড়ির সন্ধান মিলেছে। বাংলাদেশের আয়কর নথিতে যেগুলোর কোনো তথ্য নেই। এসব বিষয় নিশ্চিত হওয়ার পর বাড়ি দুটি জব্দ করার উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন। এই বিষয়টি ফ্যাসিস্ট হাসিনা পুত্র জয়ের সামনে আসার পর তা নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে রীতিমতো বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করে পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগে জয়ের জব্দ করতে যাওয়া বাড়ির বিষয়ে লিখেছেন, এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে। আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই, একটি আমার, এবং সেটা আমি ২০১৮ সালে কিনেছি, গত বছর নয়। গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে। অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি, যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি। আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় $১৫ লাখ বা ১৮ কোটি টাকা বেড়েছে। আমি বর্তমান দামে এটি কিনিনি, অনেক কম দামে কিনিয়েছিলাম। ফ্যাসিস্ট জয় এ সময় তার আয় অবৈধ নয় উল্লেখ করে লিখেছেন, আমি কোনো সরকারি কর্মচারী নই, আমি একজন আইটি উদ্যোক্তা, আমার আয় সম্পূর্ণ বৈধ, আমি এখানে কর দিয়ে বসবাস করি। এফবিআই আমার বিষয়ে ইতোমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছু খুঁজে পায়নি। সেই কারণেই ইউনূস সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি। যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে। দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই, এসে পারলে চেষ্টা করে দেখুক। আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রের দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে। পতিত স্বৈরাচার পুত্র জয় এরপর তার পোস্টে বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এমনকি তার কাছে বৈধ পিস্তল ও গুলির ভয় দেখিয়ে বলেন, আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীনতায় অবস্থায় ফেলা। কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই। তাই এসব হুমকিতে আমি ভীত নই। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আর একটা কথা, আমার বাড়ি কিন্তু ৩২ নয়। ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না। ফ্যাসিস্ট হাসিনা পুত্র জয়ের এই পোস্টের পর রীতিমতো তাকে নিয়ে হাস্যরসে মেতেছেন বাংলাদেশি নেটিজেনরা। একে বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, অন্যদিকে নিজের কাছে পিস্তল আর গুলি থাকার ভয় দেখিয়ে লেজ নাড়িয়ে হুক্কা হুয়া ডাক, সব মিলিয়ে ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন তিনি। কেউ বলছেন ও পাগল হয়ে গেছে, ওরে পাবনা মানসিক হাসপাতালে পাঠাও। তো এবার কেউ বা বলছেন এ তো বড় বানর এরে চিড়িয়াখানায় কেন নিচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।